আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি সবজি রান্না করব ইলিশ মাছ দিয়ে, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন, এইখানে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। মূলা, তারপরে সিম, আলু, তারপরে ইলিশ মাছ, এইগুলো দিয়ে আমি আজকে রান্না করব। এই সব সবজি শীতে খুব ভালো লাগে। এখন হালকা হালকা শীত পড়ে গেছে, এই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। এই যে এখন আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিলাম। তারপরে এখন আমি মাছটা ভেজে নেব। এই যে দেখেন বন্ধুরা, এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ না ভাজলেও ভালো লাগে, কিন্তু একটু ভাজলেও ভালো লাগে। অনেকেই অনেক রকমের খায়। আমি অনেক সময় ভেজে নেই, আবার অনেক সময় ভাজা ছাড়াও রান্না করি। এই যে এইখানে আমি হালকা একটু ভেজে নিলাম মাছটা। এই যে এইখানে আমি শুধু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ইলিশ মাছে আমি অন্য কোনো মশলা খাই না, শুধু পেঁয়াজ বাটা। এই যে এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এইখানে আমি হলুদের গুঁড়া 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো যাবে ততই রান্না ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, এইখানে আমি সবজিগুলো আগে থেকে কেটে রাখছি, তারপরে আমি দিয়ে দিলাম। তারপরে আমি সবজির ভিতর একটা বেগুনও দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি খুবই সুন্দর মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। এখন আমি পানি দেব না, সবজির ভিতর দিয়ে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে দেখেন, প্রায় কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দেব সেদ্ধর জন্য। অল্প পানি দিলেই হবে, কারণ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আমি আবার নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি মাছটা দিয়ে দেব। এই যে দেখেন, আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। এই যে দেখেন বন্ধুরা, মাছটা দিয়ে এই যে আমার সবজিটা প্রায় হয়ে গেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।